হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই পজিটিভ আছো, ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাই খুব ভালো আছে। আগামী দিন তোমাদের খুব ভালো কাটুক। আগামী দিনের সমস্ত নেগেটিভিটি থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসো, সমস্ত বাধা তোমরা খুব দ্রুত অতিক্রম করো, এই কামনা মনে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের দিনটি যদি কোনো বিশেষ কারণে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমার তরফ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা। মহাদেব তোমাদের জীবনে প্রত্যেকটা ইচ্ছে পূর্ণ করুন। আজকের ভিডিওর যে সাবজেক্ট সেটা হচ্ছে দীপাবলিতে, মানে আমাদের কালী পুজোতে অর্থাৎ দীপান্বিতা অমাবস্যাতে তোমার শত্রুরা কি পদক্ষেপ নিতে চলেছে বা তার প্ল্যানিংটাই বা কি। কারো কারো ক্ষেত্রে এরকম এনার্জি পাচ্ছি, শত্রুর এনার্জি খুব স্ট্যাগনেটেড এনার্জি পাচ্ছি, মানে শত্রু এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারছে না বা চুপ করে ঘাপটি মেরে পড়ে আছে যে পরবর্তীকালে কোনো প্ল্যানিং আছে, তার ঘাপটি মেরে পড়ে আছে, চুপ করে রয়েছে, খুব ভালো সাজছে। কারণটা কি বা উদ্দেশ্যটাই বা কি? আদৌ কি কোনো উদ্দেশ্য আছে নাকি সত্যি সত্যি মানে ভালো হয়ে গেছে? তো এইসব নিয়ে আজকের রিডিংয়ের আগে বলে রাখবো, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল রিডিং, আর রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। যারা এই রিডিং এনার্জির সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে, তোমাদের এনার্জি এই মুহূর্তে প্রচণ্ডভাবে মানে খুব কৌতূহলের মধ্যে পড়ে গেছে, এটা কার্ড বলছে। প্রচণ্ডভাবে কৌতূহলে পড়ে গেছে, কি হতে চলেছে, আবার কি করতে চলেছে, আবার কি প্রচণ্ড সংঘর্ষ শুরু করে দেবে। তো সবার আগে আমি একটা কথা বলবো, নিজেদের মনের মধ্যে থেকে এই ভয়টাকে সরাও, কারণ তোমাদের এই ভয়তেই কি হচ্ছে না, ওরা কিন্তু অনেকটা জয়যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদের এই ভয়ের ফলে ওদের কিন্তু নিজেদের না অতটাও সত্যিকারের কিছু করার এনার্জি নেই। অনেক সময় ওরা অনেক ভুল কিছু কাজ করে ফেলে, ভুল কিছু পদক্ষেপ নিয়ে ফেলে, যার ফলে তুমিও বুঝে যাও যে কে করছে এবং বাকি লোকেরাও না বুঝতে পারে কে কি করছে। দেখবে কিছুদিন বোধহয় 2-1 দিন আগেরই একটা ভিডিও ছিল না, নাকি কবের একটা ভিডিও ছিল, যেখানে আমি বলেছিলাম যে পাড়ার লোকদেরও খুব বোঝানোর চেষ্টা করছে তোমার শত্রু যে তুমি সবসময় উল্টোপাল্টা কাজ করে আসো, তুমি মানুষের জন্য খারাপ করো, তুমি এই করো ওই করো। ওভারঅল তোমাকে একটা নেগেটিভ পার্সোনালিটিতে, একদম পরিপূর্ণ একটা নেগেটিভ পার্সোনালিটির বস্তা হিসেবে দেখাতে চেয়েছিল। কিন্তু ওই যে বললাম না, প্রচন্ড বোকা টাইপের একটা পার্সন দেখাতে তো চাইলো, কিন্তু প্রমাণ তো করতে পারলো না। কারণ তুমি যেরকম, তুমি তো সেরকম ভাবেই চলাফেরা করো। তোমার মধ্যে যে সততা আছে সেটা মানুষ একদিনে না বুঝুক, 10 দিনে না বুঝুক, 100 দিনে না বুঝুক, আরে 1000 দিনে তো বুঝবে। আর ঠিক সেই ফলটাই সে পেয়ে গেল, যে সে অনেক কিছু বলেছে, অনেক কিছু মিথ্যে বলেছে, বেশ কিছুদিন গেছে, তার মিথ্যে দিয়ে মানুষ ভ্রমিত হয়েছে, কিন্তু পরবর্তীকালে তারা বুঝে গেছে যে তোমার শত্রু প্রচন্ড একটা ব্লাফ মাস্টার, প্রচুর মিথ্যে কথা বলে এবং তোমাকে ভীষণভাবে মিথ্যের একটা স্বরূপ সাজাতে, মানে তোমাকে একটা উল্টোপাল্টা মানুষের একটা স্বরূপ সাজাতে চেয়েছিল, কিন্তু তারা খুব ভালোভাবে বুঝে গেছে যে তুমি আদতেও সেই পার্সন নও। এটা কেন হয়েছে? কারণ তোমার শত্রু কিন্তু আদতেও অত চালাক নয়। সে না নিজে হয়তো কিছু কাজ কোথাও থেকে করিয়ে এলো, এসে এমনভাবে ঘোরাফেরা করে যে তুমি বুঝে যাও যে সে কিছু করেছে। প্রবলেমটা কোথায় হয় না, তুমি যখনই বুঝে যাও সে কিছু করেছে, তুমি মানসিক ব্যালেন্সটা হারিয়ে ফেলো। মানে তুমি ভয় পেয়ে যাও, এই তো কিছু করে এসছে, এখন আবার কিছু না কিছু হবে, বা তুমি আগে থেকে সার্টেন হয়ে বসে থাকো যে কিছু করে এসেছে, এবং তার জন্য তুমি আরো বেশি, ও যা করে এসেছে সেটা হয়তো অত শক্তিশালী ছিল না, কিন্তু তুমি টেনে ফেলো। তো দেখে নি সে কি কি করতে চাইছে। বললাম না, সে এখন একদম সাধু সেজে বসে আছে। একটু আগেই বলেছিলাম যে সেটা কেন, দেখো কার্ড বলে দিচ্ছে। দেখো তার হাতে এখন কোনো অস্ত্র নেই, সে এখন কিচ্ছু বোঝে না, গো বেচারা পার্সন, গো বেচারা একদম। তো কেন, কিসের জন্য, কি উদ্দেশ্যে, সে কি আদৌ পরবর্তীকালে কিছু করার প্ল্যান করছে? তার প্ল্যানটা কি সেটাই আমরা এখন দেখব। চলো
সে কিন্তু প্রচন্ডভাবে না চিন্তা ভাবনা করছে। তোমার শত্রু, এক্ষেত্রে আমি তোমার শত্রুকে না তোমার বাড়ির লোক হিসেবেই পাচ্ছি, কিন্তু মানে তোমার বাড়ির লোক হিসেবে আমি এটা বলছি না যে তোমার বাড়িতেই থাকে, কিন্তু তোমার পরিচিত লোক, তোমার খুব পরিচিত হতে পারে, সে অনাত্মীয়, কিন্তু তোমার এতটাই পরিচিত যে সে জাস্ট লাইক তোমার আত্মীয়র মতনই চলে, আত্মীয়র মতনই বিহেভ করে, ঠিক আছে? এরকম ধরনের একটা কোয়ালিটি পাচ্ছি। এবং সে কিন্তু এখন প্রচণ্ডভাবে চিন্তা করছে যে কিভাবে কি করলে পরে মানে দুদিকই ব্যালেন্স থাকবে, তাকেও কেউ ধরতে পারবে না, মানে এর আগে যেটা হয়েছে যে তাকে ধরে ফেলা হয়েছে, সে শত্রুতা করছে, সে বদমাইশি করছে, সেটাও কেউ ধরতে পারবে না, আবার আরেক দিকে তার যেটা ইচ্ছে তোমার ক্ষতি করার সেটাও যাতে সাধন হয়, এই ভাবনা চিন্তাতে সে রয়েছে। এবং সে খুব ভালোভাবে এসব ভাবছে, যেটা ইনটিউশনে আসছে, সে বিভিন্ন মানুষের সঙ্গে এই নিয়ে কথাবার্তা বলছে। তার শয়নে স্বপনে শুধু এই একটাই ভাবনা চলছে যে কিভাবে ক্ষতি করা যায়, এবং খুব পরিকল্পনা মাফিক ওয়েতে সে চলতে চাইছে। এতদিন ধরে কি হয়েছে না, তার সমস্ত পরিকল্পনা কন্টিনিউ ব্যর্থ হয়েছে। আচ্ছা, আজকে ভিডিওর শেষের দিকে কি যখন আসবে তখন বলে দেব যে কি কি করলে পরে বা কোনটা কি করলে পরে তোমরা ঠিকঠাক থাকতে পারবে, ঠিক আছে, বা এই সমস্ত উটকো ঝামেলার হাত থেকে বাঁচতে পারবে, ঠিক আছে? এর প্ল্যান হচ্ছে, তোমার এই শত্রুর প্ল্যান হচ্ছে তোমার যত জাগতিক যা যা কিছু আছে, সেটা তোমার রিলেশনশিপ, সেটা তোমার কাজের জায়গা, বা সেটা তোমার এই দিকটা, এই কি বলে স্পিরিচুয়াল এরিয়া, এই সমস্ত দিকগুলোকে না নিজের করায়ত্ত করতে চায়। মানে সে চায় যে সে যেরকম ভাবে নাচাবে তুমিও সেরকম ভাবে নাচবে, এরকম একটা ইচ্ছে তার মধ্যে রয়েছে। কিন্তু ইয়েস, এরই তো বাকি ছিল। তোমরা তো এতদিনে এই কার্ডটা চিনে গেছো, তাই না? তোমরা তো এতদিনে এই কার্ডটা চিনে গেছো খুব ভালোভাবে। তো সে বললাম না, বিভিন্ন লোকের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে যে কে ওর হয়ে ঠিক মতন কাজগুলো করে দিতে পারবে। খুব সম্ভবত তোমার সন্তানের ওপর আঘাত আনার খুব বড় রকম পরিকল্পনা করছে তোমার শত্রু, কিন্তু এখনো না সে কোনো পরিকল্পনা ঠিকঠাক মতো করে উঠতে পারেনি। কিন্তু সে এটা ঠিক করে রেখেছে যে আমি এমন একজনকে সার্চ করে ফাইন্ড আউট করব যার কোনো করা কাজ কখনো বৃথা যায় না। আর আমি তোমাদের এমন একটা রেমেডি বলে দেব, যেই রেমেডির ফলে ওদের করা কাজ তো পণ্ড হতে বাধ্য। মহাদেব যদি সাথ দেন, ওরা এই কাজে মানে আবার গোহারান হারবে ডেফিনিট। ইয়েস, এবং তোমার কাছে সর্বতোভাবে সব কিছু ফেরত আসবে। এসব কাপসের এনার্জি এসছে, দেখো দুটো এসের এনার্জি এসছে। সো নতুনভাবে তোমার জীবনে কিছু তো শুরু হবেই। মানে এরা চাইছে তোমার জীবনে সমস্ত কিছু পণ্ড করে দিতে। আর আমি একটু আগেই বললাম না যে এমন একটা রেমেডির কথা বলবো যাতে তোমাদের জীবনে পণ্ড তো হওয়া অনেক দূরের কথা, হ্যাঁ যদি এমন কিছু থেকে থাকে যে জীবনে, যেটা তোমার জীবনে অস্তিত্ব থাকলে পরে তোমার জীবনে নেগেটিভ বই ভালো কিছু কোনোদিনই হবে না, সেগুলো অবশ্যই পণ্ড হবে, কিন্তু তোমার জীবনে শুভ সূচনা ঘটবেই। দুটো এসের কার্ড এসে, এসের কার্ড দুটো আসার অর্থ হচ্ছে নতুন কিছু শুভারম্ভ, ঠিক আছে? মানে ওরা চাইছে যেটা ঠিক তার উল্টোটাই ঘটবে তোমার জীবনে এইবার। এই দীপান্বিতা অমাবস্যায় তোমার যদি শুভ সূচনা না হয়, তাহলে আমার ওই কি বলে ওখানে ওই কমেন্ট সেকশনে এসে অবশ্যই লিখে দিয়ে যেও যে হয়নি। হলে লিখতে বলছি না, না হলে লিখে দিয়ে যেও, ঠিক আছে? এবং এই যে তোমার শত্রু, এই সব সময় না একটা কোশ্চেনেবল পার্সন হয়েই থেকে যাবে। মানে কেন হলো না, কেন হলো না, কি বলছিল, এই শুধু কোশ্চেনই করতে থাকবে নিজেকে, কারণ এর জীবনে এটাই আসার আছে। বারবার বুদ্ধি বিভ্রম এবার এর ঘটবে, কারণ এ তোমার জীবনে বুদ্ধি বিভ্রম ঘটাতে চেয়েছিল, এবার এর জীবনে সেটা শুরুয়াত হতে চলেছে। বুদ্ধি বিভ্রম তো এর ঘটবেই ঘটবে, কিছু করার নেই। আচ্ছা, 7 এর কার্ড এসছে, 7 অফ কাপসের এনার্জি এসছে।
তোমাকে এতদিন ধরে না, এটা না ব্যাকফায়ার হতে চলেছে, তোমাকে এতদিন ধরে বিভিন্ন দিকে ছুটিয়ে মেরেছে। মানে সত্যি বলতে দীপান্বিতা অমাবস্যায় তোমার শত্রু কি চায় এই রিডিং করতে গিয়ে এখন দেখছি তোমার শত্রু আলটিমেটলি না তোমার ভালোই চাইছে। ওম নমঃ শিবায়, তাই যেন হয়। হরি ওম। তোমাকে এতদিন ধরে বিভিন্ন দিকে ছুটিয়ে মেরেছে, মানে তুমি একটা কিছু সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে কোনোভাবে হয়তো বেরোলে, সেই সমস্যার থেকে সঙ্গে সঙ্গে আরেকটা সমস্যা, বা একসঙ্গে 2-3টে সমস্যা এমনভাবে বা একাধিক সমস্যা এমনভাবে তোমাকে উলঝে রেখেছে যে তুমি নিজের দিকে ছাড়ো, তোমার পরিবারের দিকে ছাড়ো, কোনো দিকে নজর দেওয়া তো অনেক দূরের কথা, নিজে নিয়ে মানে শ্বাসটাও নিচ্ছ কিনা সেটা ভাবার পর্যন্ত সময় পাওনি। নিজের শরীরের দিকে মানে নজর দেওয়া তো অনেক পরের কথা। ইয়েস, দেখো এদের কাজ তো এটাই। কন্টিনিউ তারা ব্ল্যাক স্পেল করে গেছে এবং এখনো তারা ব্ল্যাক স্পেল করতে চাইছে। 5-এর কার্ড, ওরা শুধু চাইছে কি তোমাদের পরিবারের সদস্যগুলোর মধ্যে, তোমার লাইফ পার্টনারের মনে বা তোমার সন্তানের মানে ভেতরে বুদ্ধি বিভ্রম ঘটিয়ে দিয়ে তোমাদের নিজেদের মধ্যে এতটা ঝামেলা সৃষ্টি করে দেওয়া, এতটা তোমাদেরকে উলঝে রাখা, যেখানে তোমরা কোনোভাবে সমস্যা থেকে বেরিয়ে সমস্যাটা কেন, কিভাবে ওর থেকে বেরোবে এসব ভাবতেই না পারো, সারাক্ষণ সমস্যার মধ্যে উলঝে রাখার চেষ্টা করছে। কিন্তু বললাম না, ওদের কোনো ইচ্ছেই সাকসেসফুল হবে না। যদি হওয়ারই হতো তাহলে এসের কার্ড এতগুলো আসতো না। তুমি পুরো শিওর তুমি এই ব্রাশ দিয়ে সমস্ত, তুমি না তোমার ঈশ্বর এই ব্রাশ দিয়ে সমস্ত কিছু কিন্তু ক্লিন করে দেবেনই দেবেন। তোমার জীবনে অতটা সমস্যা এরা আর ঘটাতে পারবে না। নট পসিবল, জাস্ট নট পসিবল। জাজমেন্টের কার্ড এসছে। ইয়েস 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 ইয়েস, কোনোভাবেই তোমাদের ক্ষতি করা ওদের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, যেটা রেমিডির কথা তোমাদের বলছিলাম, 2টো রেমিডির কথা বলবো, তার মধ্যে একটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে বেলিফ বা তেজপাতা বার্নিং। কি করবে আমি তবুও বলে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে যে কোনো একটা পাত্রের মধ্যে যাতে তোমরা ধুনো দাও, সেই পাত্রের মধ্যে টোটাল 7টা তেজপাতা নেবে। তেজপাতা যেন পুরো নিখুঁত হয়। 7টা তেজপাতা নেবে। তেজপাতাতে কিচ্ছু লিখবে না, নাথিং। 7টা তেজপাতা, 7টা লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ। কি বললাম? 7টা তেজপাতা, 7টা ফুলযুক্ত লবঙ্গ, 7টা কর্পূরের ট্যাবলেট, ঠিক আছে? আর নেবে হচ্ছে কি বলে ওটাকে, 7 টুকরো গুগ্গুল। কি বললাম? 7টা কর্পূর, 7টি তেজপাতা, 7টি ফুলযুক্ত লবঙ্গ, 7টি এলাচ, ছোট এলাচ, 7টি ছোট এলাচ এবং 7 টুকরো গুগ্গুল, না পেলে পরে ধুনো যে গুঁড়ো ধুনোগুলো পাওয়া যায় সেই 7টা টুকরো, ছোট ছোট 7টা টুকরো। দেখবে ধুনোকে ভাঙতে হয়, তো ভাঙবে যখন, তখন 7টা ছোট ছোট টুকরো ওর মধ্যে দিয়ে দেবে। হয় গুগ্গুল দেবে, নালে ধুনো দেবে। আমি কিন্তু ধুনোটাই প্রেফার করি, ঠিক আছে? এগুলো দিয়ে এগুলোকে একসঙ্গে করে জ্বালাবে এবং যতক্ষণ ওটা জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ঈশ্বরের নাম নেবে। সে তোমার যেই ঈশ্বর হন না কেন, তার নাম নেবে। কিছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু তার নাম নিতে থাকবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর শুধু একটি কর্পূরদানিতে, যে কোনো কর্পূরদানি এরকমও নিতে পারো, যে কোনো কর্পূরদানির মধ্যে কর্পূর নেবে। যতটা কর্পূর লাগবে তোমার পুরো ঘরে কর্পূরের দেওয়ার জন্য, ধোয়া দেওয়ার জন্য, ততটা কর্পূর নেবে। নিয়ে তোমার পুরো বাড়িতে কর্পূর জ্বলন্ত অবস্থায় কর্পূরের ধোয়া দেখাবে। হতে পারে কর্পূর নিভে যেতে পারে, তো সেখানে দাঁড়িয়ে সেটা আবার জ্বালিয়ে নেবে, ফিরে চলে আসবে না, ঠিক আছে? এটা করো। আর তার সঙ্গে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবে, কালীর নাম লিখবে, কালী 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 কালী, এটা লিখবে। লিখে কতবার লিখবে? যতবার পারো, 108 বার মিনিমাম, পারলে 1008 বার লিখবে। লিখে
লেখা হয়ে যাওয়ার পর তোমার মনস্কামনা জানিয়ে কাগজটা ভাঁজ করে তোমার কাছে রেখে দেবে, পার্সের মধ্যে হোক কি তুমি যখন শুতে যাচ্ছ তখন তোমার বালিশের তলায় রাখবে আর পরে ঠাকুরের আসনে রেখে দেবে। ঠিক আছে, এটা করো, এই রেমেডিগুলো করো, করলে পরে আশা করি নেগেটিভিটি অনেক দূরের কথা, কারণ নেগেটিভ ইন্টেনশনও তোমার চুল বাঁকা করতে পারবে না। হর হর মহাদেব। খুব ভালো থাকো আগামী দিনগুলো। পারলে পরে ভিডিওটা একটু তোমাদের সোশ্যাল পেজে হোক কি যেখানে তোমাদের পক্ষে সম্ভবপর, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।